আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে ব্যাচ ফাইল তৈরি করব এবং পিএইচপি স্ক্রিপ্ট তার মাধ্যমে রান করাবো। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই আসলে ব্যাচ ফাইলটি কি। ব্যাচ ফাইল হচ্ছে এক ধরনের স্ক্রিপ্টিং ফাইল যা উইন্ডোজ অথবা ডসে ব্যবহার করা হয়। আচ্ছা, মাইক্রোসফট ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডট ব্যাট ফরম্যাট ব্যবহার করা হয়। আসলে ব্যাচ ফাইলের ফরম্যাটটি হচ্ছে ডট ব্যাট। যখন সেভ করব কোনো ফাইল অথবা যদি ডট ব্যাট আকারে কোনো ফাইল দেখি, দেন এটা হচ্ছে ব্যাচ ফাইল। আচ্ছা, এছাড়াও আসলে যখন ডস ভিত্তিক অপারেটিং সিস্টেম ছিল তখন ডট সিএমডি এবং ডট বিটিএম এই ধরনের ব্যাচ ফাইল, এই ফরম্যাটের ব্যাচ ফাইল ইউজ করা হতো। ডট ব্যাট এই ফরম্যাটটি আসলে মাইক্রোসফট ভিত্তিক যে অপারেটিং সিস্টেমগুলি আছে 7, উইন্ডোজ 2008, সার্ভার 2012, এই অপারেটিং সিস্টেমগুলিতে আসলে ব্যাচ ফাইল ডট ব্যাট আকারে ফরম্যাটে ইউজ করা হয়। আচ্ছা, এখন ব্যাচ ফাইলের আইকনটা হবে এরকম দেখতে পারবো। আর আচ্ছা, এখন এই ব্যাচ ফাইল তৈরি করতে গেলে আমাদেরকে কিছু সেটিংসে পরিবর্তন করতে হবে, যেহেতু আসলে ডিফল্টভাবে ব্যাচ ফাইল পাবে না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে আমরা একটা নোটপ্যাড খুলব। নোটপ্যাডের মধ্যে আমাদের পিএইচপি যে ফাইলটা যে রুট যে পাথে আছে সে পাথটা কপি করে এখানে পেস্ট করব। দেন আমাদের এই ফাইলটার নাম হচ্ছে mytest.php এটাকে আমরা যখন সেভ করব, ডেস্কটপ, অল ফাইলস, mytest.bat। আমরা এখন দেখব যে একটা ব্যাচ ফাইল তৈরি হয়েছে। ডেস্কটপ, অল ফাইলস, mytest.bat। এই যে আমাদের এখানে একটা mytest ব্যাচ ফাইলটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি এই ফাইলটাকে রান করাই, ব্যাচ ফাইলটাকে। আচ্ছা, PHP is not recognized as an internal or external command। আচ্ছা, PHP যেই কমান্ড আমরা ইউজ করেছি আসলে সেটা সে চিনতে পারতেছে না। তো আমাদেরকে এই জন্য কিছু সেটিংস, আমরা যেটা আগে বলেছি যে কিছু সেটিংসে চেঞ্জ করতে হবে। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস,
অ্যাডভান্স সিস্টেম সেটিংস থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস পরে আমরা এই পাথটা এডিট করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাথগুলি অলরেডি ডিফল্ট আকারে আছে এখানে, এগুলি কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তো যদি আমরা চেঞ্জ করি হয়তো বা কোনো ফাইল বা কোনো কিছু কোনো কমান্ড হয়তো বা ডজের কমান্ড রান করতে গেলে সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা এখন যে পিএইচপির যেই অ্যাপ্লিকেশন রান করার জন্য যে এখানে আমাদেরকে একটু এই পাথটা দেখাই দিতে হবে। bin php 5.5 এই পুরো পাথটা আমরা কপি করব। কপি করে এখানে সেমিকলনটা ইউজ করব, কারণ সেমিকলন না ইউজ করে আমাদের এই পাথটাকে আলাদাভাবে ডিফাইন করতে পারবে না। আচ্ছা, আমরা আবার কমান্ড প্রম্পটটা খুলব, ফাইলটা কপি করে এনে আমরা দেখব যে আসলে আমাদের এখন ব্যাচ ফাইলটা খুব সুন্দরভাবে রান করেছে। Our batch file create an PHP scripting running tutorial 1 2 3 4 5. যেটা আমরা বলেছি যে আমরা অ্যাডভান্স সেটিংসে গিয়ে কিছু চেঞ্জ করব। নোটপ্যাডের মাধ্যমে নোটপ্যাড ফাইল তৈরি করে সেভ করেছি এবং আমরা প্রসিডিউরটা সুন্দরভাবে দেখেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।